তাহলে ফাইনালি অপেক্ষার অবসান, যেটা আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম সেটা কোথাও গিয়ে স্টার্ট হতে চলেছে বা হয়ে গেছে, সেটা নিয়ে এখানে কথা হবে। তার আগে রিসেন্ট আজকে আমরা দেখতে পাচ্ছি যে খাদানের আরেকটা আজকে ইভেন্ট হয়েছে। যেরকম ইভেন্ট তারা করছে, তো আজকে তারা নৈহাটির বড়মার মন্দিরে গেছিলো, প্লাস ব্যারাকপুর একটা প্রাইমারি স্কুলে না হাই স্কুল কোথাও একটা এরকম ইভেন্ট করেছে। বেসিক্যালি নৈহাটিতে মানুষের ভিড় যেভাবে উপচে পড়েছে কল্পনা করা যায় না। কি ক্রেজ ভাই, কি ক্রেজ! একটা লোক শুধুমাত্র পা রাখছে একটা সিনেমার প্রমোশনে, যেখানে আজকের দিনে বাংলাতে কমার্শিয়াল সিনেমার কোনো জায়গাই সেইভাবে নেই। সেখানে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল সিনেমার প্রমোশন হচ্ছে, সেখানে মানুষ যেভাবে ভিড় করছে প্রত্যেকটা জায়গায়, সেটা দুপুরবেলা হোক বা সেটা রাত্রিবেলা হোক, এই ঠান্ডাতে প্রত্যেকটা জায়গাতে যে লেভেলের রেসপন্স, জাস্ট কল্পনার বাইরে। এবং আই থিঙ্ক এই যে পাবলিক সাপোর্টটা, এটা অনেকটাই দেবদাকে কনফিডেন্স দেবে ইন ফিউচার বড় বড় আরও কমার্শিয়াল সিনেমা করতে। এবং যদি বক্স অফিসে সফলতা চলে আসে দেখতে হবে না, দেবদা ব্যাক টু ব্যাক কমার্শিয়াল মুভি করবে এই খাদানের মতো রেঞ্জের। সেটা এবার অডিয়েন্সের উপর ডিপেন্ড করছে তারা কী করবে। তো এরই মধ্যে বড় খবর হচ্ছে খাদানের অ্যাডভান্স বুকিং, যেটার জন্য আমাদের জন্য এতদিন ওয়েট করেছিলাম, সেটা কিন্তু কোথাও গিয়ে অফিসিয়ালভাবে স্টার্ট হলো। তোমরা বুকমাইস হয়ে যাও, তোমরা যদি কলকাতা খুলে রাখো দেখতে পাবে অলরেডি কিন্তু খাদানের অ্যাডভান্স বুকিং খুলে গেছে। এবং এই যে অ্যাডভান্স বুকিংটা খুলেছে, এটা একদিক দিয়ে খুবই পজিটিভের জায়গা রয়েছে, আবার একটা দিক দিয়ে এটাও চিন্তার যে পুষ্পা টু, যেটা কলকাতা জুড়ে একটা মারাত্মক বক্স অফিস আনছে, প্রায় 25 থেকে 26 কোটি বক্স অফিস অলরেডি এনে ফেলেছে। এটার সেকেন্ড রোববারের হিসেব বাদে আমি বলছি, সেটা যদি ধরি তাহলে অলরেডি আরও বেশি হবে। এবং যেভাবে এখনও চলছে কলকাতা জুড়ে, সেটা বেশ ভালো। এবং আমি বারবার বলেছিলাম বেবি জনটা চিন্তার ব্যাপার নয়, চিন্তার জায়গা অবশ্যই পুষ্পা টু রয়েছে। পুষ্পা টু এতটাই ভালো চলেছে যে এটাকে একদম মানে খাদান আসছে বলে যে পুরো উঠে যাবে বা শো একদম যে মানে পেয়ে যাবে পুষ্পা টুর জায়গায়, এই জিনিসটা আলটিমেটলি হবার একটু চাপ রয়েছে। এবার এই যে অ্যাডভান্স বুকিং চালু হয়েছে, সেটাতে খানিকটা সেটা স্পষ্ট। তার কারণ হচ্ছে যেখানে চালু হয়েছে সেটা কলকাতার বুকে এখনও পর্যন্ত একটাই জায়গাতে, এবং সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। এবং সিঙ্গেল স্ক্রিনে পুষ্পা টু কেমন চলেছে আমরা সবাই জানি। তো সেই সিঙ্গেল স্ক্রিনটার নাম হচ্ছে উমা টকিজ। উমা টকিজ আমরা সবাই জানি বাংলা সিনেমার কিন্তু রেসপন্স খুবই ভালো। কিন্তু তা সত্ত্বেও খাদান এতটা ক্রেজ, এতটা ভয়ঙ্কর ইনসান রেসপন্স, এতটা চারপাশে আলোচনা হচ্ছে সিনেমাটাকে কেন্দ্র করে, তা সত্ত্বেও কিন্তু শো ভাগাভাগি হচ্ছে পুষ্পা টু এবং খাদানের মধ্যে। এই কথাটা কিন্তু একদম সত্যি। তো এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং যদি আমরা দেখি, 20 তারিখে দেখাচ্ছে উমা টকিসে দুখানা শো, 4টে শো দোকানে থাকে, তার মধ্যে 2টো শো কিন্তু পেয়েছে, তার মধ্যে একটা সকাল 10টায় এবং একটা 3:40-এ। এই দুটোর কোনোটাই কিন্তু প্রাইম টাইম শো কিন্তু নয়। তো একটা সিঙ্গেল স্ক্রিনে যেখানে দেবদার হোল্ড বরাবরই খুব ভালো, যে হলে তেরাকে দেবদার রেসপন্স ভালো হয়েছে, সেখানে দুটো সব পেয়েছে ঠিকই, কিন্তু প্রাইম টাইম কিন্তু পায় না। আমার তো মনে হয় এই যে টাইমগুলো, সেই টাইমগুলো আই থিঙ্ক যদি আমার মতে পুষ্পাকে কোনোভাবে দেওয়া যেত, আই থিঙ্ক বিকেল হতো, কারণ বিকেলের দিকে লোকের আরও বেশি ভিড় করে, এটা আমরা সবসময় দেখেছি। তো সেই হিসেবে শো ভাগাভাগি হচ্ছে, এটা এখনও লক্ষ্য করা যাচ্ছে। আই থিঙ্ক এটা না হলেই ভালো হতো, কারণ অন্যান্য ইন্ডাস্ট্রিতে যখন একটা বিগ মানে মুভি আসে না, তখন অন্যান্য সিনেমাগুলো পাত্তা পায় না। সেখানে খাদানের এতটা ভালো রেসপন্স হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে বা চারপাশ জুড়ে এতটা ক্রেজ হওয়া সত্ত্বেও শো ভাগাভাগি করতে হচ্ছে। এইটা যারা বাংলা এসের রয়েছে সাকিব খানের সঙ্গে তুলনা করতে চলে আসে, দেখ সাকিব খান এই বক্স ওই বক্স অফিস দিচ্ছে। এখানে প্রতিযোগিতাটা বুঝতে পারছো, একটা সিনেমার এতটা রেসপন্স, তাও দেখো তাকে শো ভাগাভাগি করতে হচ্ছে 2 সপ্তাহ প্রায় আগে রিলিজ হওয়া একটা সিনেমার সঙ্গে। এইটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, এটা কোথাও গিয়ে একটা চাপ তো রাখবেই মাল্টিপ্লেক্স বিভিন্ন জায়গাতে। পুষ্পা টু আই থিঙ্ক শোটা ভালোই হোল্ড করে রাখবে, এর থেকে বোঝা যাচ্ছে। তবে চাইবো আরও যে বিভিন্ন শোগুলো খুলবে, সেখানে চাইবো খাদান অনেকটা বেটার শো পাক। পুষ্পা টু তো যা করার করে নিয়েছে, এবার তো অন্যান্য ইন্ডাস্ট্রি সিনেমাটাকে সুযোগ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি চাইবো সেটা হোক। তো যাই হোক, এখানে কিরম রেসপন্স আছে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এছাড়া রায়গঞ্জে এখনও অবধি অ্যাডভান্স বুকিং খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি খোলেনি। এখনও পর্যন্ত কলকাতার বুকে এইটুখানি অ্যাডভান্স বুকিং চালু হয়েছে। এরপর আরও ডিটেলস যখন জানতে পারবো সেটা নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, যাদের ওই এলাকায় বাড়ি তারা তাড়াতাড়ি বুকিং করে নাও। আশা করছি যাদের এলাকার কাছাকাছি বাড়ি তারা জেনে গেল, আই থিঙ্ক তারা তাড়াতাড়ি বুকিং করে নিতে পারবে, সেই কারণে ভিডিওটা করা। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্টে জানিও। আর চোখ রাখো, এটা যখন খুলে গেছে আই থিঙ্ক এবার পুরোপুরি অ্যাডভান্স বুকিং হয়তো চালু হয়ে যাবে। তবে ফুল ফ্লেজ অ্যাডভান্স বুকিং আই থিঙ্ক খাদান ট্রেলার রিলিজের সঙ্গে সঙ্গে আই থিঙ্ক হবে, যে কারণে তারা এতটা লেট করছে। তো দেখা যাক কী হয়, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো।